আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি আজকে যে বসেন আপনার কাছে আলোচনা করে থাকেন মানে বিবাহিত নারীকে মানে আপনি আপনার আপন করবেন, আপনার পাগল করবেন, আপনার দেওয়ানা করবেন কিভাবে। আমি অবান্তর কোনো কথা বলছি না। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবের প্রথম খণ্ডে মানে তাবিজাত প্রথম খণ্ডের 38 পৃষ্ঠার কথা বলছি। লাওয়ান ফাক্তা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। মানে এই যে আয়াতে কারিমাটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এই আয়াতে কারিমাটা চিনি অথবা মিশ্রির উপরে আপনি মাত্র 21 বার পাঠ করবেন, 21 বার ফু দেবেন, আর 21 বার আপনার স্ত্রীকে আপনি খাওয়াবেন অথবা নারীকে আপনি খাওয়াবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি চায় আপনার স্ত্রী ওই নারী আপনার উপরে আসক্ত হবে, আপনার ভালোবাসায় দেওয়ানা হবে, আপনার ভালোবাসায় পাগল হবে 100% ইনশাআল্লাহ। তার কারণ আমি ফেক, আমি চিটিংবাজ, আপনি চিটিংবাজ, পৃথিবীর সবাই চিটিংবাজ, কিন্তু খোদার কালাম ইনশাআল্লাহ সত্য। এবারে দেখেন তারপরেই একটা তাবিজ দিচ্ছে। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কি সুন্দর আল্লাহ পাকের কালাম, কি সুন্দর আমার আল্লাহ পাকের কালাম। ভাই আমি আপনাকে বলছি দেখেন অনেকে ফোন করে হুজুর অনলাইন কাজ করব টাকা পাঠাবো না, এমন নয়। আপনি আমার অফিসের ঠিকানা আমার সাইডে দেওয়া রয়েছে এবং শেষে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনি যে কোনো শুক্রবার ছাড়া যে কোনো দিন এসে বা আসার জন্য নাম লেখানোর জন্য ফোন করতে পারেন অথবা আমার এই কাজটা আপনি করে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমি মিথ্যা বলতে পারি, আল্লামা হুজুর মিথ্যা বলিনি, হুজুর আল্লামা কখনো মিথ্যা বলতে পারে না। কিতাবে রয়েছে বহু মানুষ এটা থেকে উপকৃত হয়েছে। আমি আপনাকে বলছি দেখেন তাহলে এই যে ওয়ালাওয়ান ফাক্তা মা ফিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আমল এই আয়াতে কারিমা আপনি যেটা করবেন লবণের উপরে পড়বেন অথবা পানির উপরে পড়বেন। ওই পানিটা মাত্র 21 বার পাঠ করবেন। 21 বার সেই মেয়ের নাম নেবেন, তার মায়ের নাম, আলাহুব্বু আপনি আপনার নাম, আপনার বাবার নাম, পানির উপরে 21 বার ফু দেবেন। আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন, তাকে একটু করে খাইয়ে দেন ইনশাআল্লাহ। সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ আপনার আশেপাশে অনেক কবিরাজের কাছে গিয়েছে, কাজ হয়নি। আমি আপনাকে বলছি আমার কাছে আসলেও এই কাজটা নিয়ে এরকম কোনো কাজ নিয়ে মিনিমাম 5,000 টাকা আমার কাছে আসতে গেলে আপনার খরচ। কারণ এই কাজটা করতে 2-3 হাজার টাকা আমি নেবো, চেম্বার ফিস 500 টাকা, 3,500 টাকা আমার কাছে খরচ, আপনার যাওয়া আসা আরো 500-700 টাকা খরচ। আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, কাজটা আপনি করে দেখেন। হুজুর আল্লামা লিখছে ইনশাআল্লাহ আপনার কাজ অবধারিত হবে। আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে, যে কোনো নারী অবাধ্য নারী আপনার বাধ্য হবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আসেন আমি আপনাকে বলবো দেখেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হুজুর আল্লামা ওই কিতাবের মধ্যে ওই পৃষ্ঠায় শেষ অংশে লিখছে দেখেন, স্ক্রিনে আমার ঠিকানা দেখতে পাচ্ছেন। অবান্তর কেউ ফোন করবেন না, ফোন নিয়ে শুধু নাম লেখানোর জন্য ফোন করবেন একদিন আগে, তবে 4-5 হাজার টাকা খরচ আপনাকে ধরে নিয়ে চলতে হবে। আমি আপনাকে বলছি যদি না পারেন, যদি না সম্ভব হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন মানুষের কাছ থেকে আপনি কাজটা করে নেন। আমি আপনাকে নিয়ে বলবো হুজুর আল্লাহ বলছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হুজুর ভাই আপনি টাকা পাঠাবেন আমি কাজ করে দেবো, এরকম না, আপনাকে আসতে হবে, আপনাকে দেখবো, আপনার কাজ আমি করে দেবো ইনশাআল্লাহ, আমি করে দেবো, বাকি আল্লাহ রহমান করম করে দে। সব গ্যারান্টি যেখানে ফেল খোদার কালাম ওহি সে শুরু হতা হ্যায় ইনশাআল্লাহুল আজিজ। আমার কাছে কোনো গ্যারান্টি নেই। এই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এই যে আয়াতে কারিমাটা এটাও মিষ্টি দ্রব্যের উপরে
ফুঁ দিয়ে 21 বার পাঠ করবেন, 21 বার ফুঁ দিবেন, আর মাত্র একবার একদিন একটা সময় খাইয়ে দেন। দেখি মেয়ে আপনার পাগল হয় কিনা, মেয়ে আপনার দেওয়ানা হয়ে হয়ে যায় কিনা, নারী আপনার আসক্ত হবে ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি, চ্যালেঞ্জ করে বলছি। এত সহজ কথা বলছি না, আমি মিথ্যা আপনি মিথ্যা, খোদার কালাম সত্য, 100% গ্যারান্টি। খোদার কালামে কোনো মিথ্যা থাকতে পারে না। আর হুজুর আল্লামা লিখেছে মানে হুজুর আল্লামা অবশ্যই পরীক্ষা করে লিখেছে, এত সহজ মনে করবেন না। আমি আপনাকে বলছি দেখেন, তাহলে মূল সাবজেক্ট হচ্ছে, মূল কথা হচ্ছে আপনি নিজে আমল করবেন, নিজে কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। আপনার সমস্যা আপনি ঘরে বসে সমাধান করে নেবেন। যারা এখন তো পারবেন না, আপনার আশেপাশে হুজুর পীর কেবলার কাছ থেকে করে নেবেন। আর যারা পারবেন না, অবশ্যই আমার চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।